লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়া দৌড়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি, কিন্তু শেষ পর্যন্ত দল তাকে প্রার্থী করেনি। তার বদলে প্রার্থী করা হয়েছে বর্ধমান দুর্গাপুরের বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে। আর এরপরেই বিজেপির একাংশ নেতাকর্মীরা জিতেন্দ্র তেওয়ারিকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করতে নেমেছেন। জিতেন্দ্র তেওয়ারির অনুগামীরা অভিযোগ করেছেন ভারতীয় জনতা পার্টির পশ্চিম বর্ধমান জেলার এক নেতা জিতেন চ্যাটার্জি সোশ্যাল মিডিয়া জিতেন্দ্র তেওয়ারিকে কটাক্ষ করেছে এবং তা নিয়ে স্বয়ং প্রার্থী আলুওয়ালিয়া কেন চুপ করে রয়েছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। বিষয়টি নিয়ে বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় কেউ কারো নাম নিয়ে বলছে কিনা তা জানা দরকার। জিতেন্দ্র তেওয়ারি আমাদের নেতা, তিনি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ক্যাম্পেনিং করেছেন এবং আলুওয়ালিয়ার নাম ঘোষণা হওয়ার পরেও তিনি দেওয়াল লিখনে নেমে পড়েছেন। কেন এই ধরনের ঘটনা ঘটছে আমরা তা খতিয়ে দেখছি। না দেখুন, আপনি একটা পার্টিকুলার ভিডিওর ব্যাপারে বলছেন যেটা আমরা দেখেছি, এবং আমার মনে হয় যেভাবে উচ্ছ্বাসিত হচ্ছে সবাই, আলুওয়ালিয়া যে ক্যান্ডিডেট হওয়াতে যতটা উচ্ছ্বাসিত হওয়া উচিত তার থেকে বেশি মনে হচ্ছে যেন জিতেন্দ্র তেওয়ারি টিকিট না পাওয়াতে তারা বেশি উচ্ছ্বাসিত। এবং ওই জিতেন চ্যাটার্জি যার কথা বলছেন ও কারো ঘনিষ্ঠ নয়, আমি তো জানতাম ও রাজু ঝায়ের ঘনিষ্ঠ ছিল। এবং এগুলোর এগেনস্টে এখনো পার্টি কোনো স্টেপ নিল না, না ক্যান্ডিডেট নিল, না জেলা সভাপতি নিল। কেন স্টেপ নেওয়া হলো না সেটা আমরা বুঝতে পারছি না। তবে এটা খুবই নিন্দনীয় এবং আমার মনে হচ্ছে কেউ না কেউ এতে ইনভলভ আছে, যার জন্য এত বড় স্টেপ নিতে পেরেছে। আপনারা তো জিতেন ঘনিষ্ঠ, জিতেন তেওয়ারির সমর্থনে থাকে, সবসময় দেখা গেছে বিভিন্ন অনুষ্ঠানে, কিভাবে দেখছেন আপনারা এই বিষয়টা? দেখুন, আমরা জিতেন তেওয়ারিকে ভালোবাসি। ভালো কেন বাসি? কারণ সময়ে অসময়ে বিপদে সংগঠনের স্বার্থে উনি মানুষের পাশে থাকেন, তাই ওনার পাশে আমরা থাকি। এবং যাদের মানুষের সাথে কোনো মতলব নেই, দিন রাত ওই ঘুরে বেড়ানো আর ফেসবুকে পার্টি করে, তাদের জিতেন তেওয়ারি পছন্দ হবে না। কারণ জিতেন তেওয়ারি একটা মাস লিডার, উনি আসানসোলের একটা পরিচিত নাম, সবারই মনে মনে। আপনি চা দোকান পান দোকান যান, সবাই আফসোস করছে। কিন্তু পার্টি যখন টিকিট ডিক্লেয়ার করে দিয়েছে আর এতে লড়াইয়ের কোনো থাকে না। পার্টি যখন টিকিট করেছে তখন তো তার হয়ে পার্টির সবাই খাটবে, এটা তো স্বাভাবিক। কিন্তু যেভাবে জিতেন্দ্র তেওয়ারিকে অ্যাটাক করছে কিছুজন, আমি পার্টিকে অনুরোধ করব, যদি পার্টি ইনভলভ এতে কোনো নেতৃত্ব না থাকে তো ইমিডিয়েট যেন তার উপর কোনো একটা অ্যাকশন হয়। দেখুন, এইরকম সোশ্যাল মিডিয়াতে কি বিষয় আছে ওটা খতিয়ে দেখার বিষয় আছে। আদৌ কারো নাম নিয়ে কিছু বলছে কিনা বা কোনো ব্যক্তির সম্বন্ধে কোনো ডাইরেক্টলি কিছু আছে কিনা। তো সোশ্যাল মিডিয়াটাই আজকে মানুষের জীবন নয়, সোশ্যাল মিডিয়াটা একটা অবলম্বন মাত্র। তো এখান নিয়ে মাননীয় জিতেন তেওয়ারি হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতা। উনি যতক্ষণ আমাদের প্রার্থী এখানে ডিক্লেয়ার হয়নি উনি সেই কাজটা পূরণ করে গেছেন। প্রত্যেকটা এলাকায় দাপিয়ে বেরিয়েছেন, ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে কাজ করে গেছেন। এবং প্রার্থী ডিক্লেয়ার হওয়ার পর উনিও কিন্তু দেওয়াল লিখনের কাজে নেমে পড়ে গেছেন। তো যদি কেউ এই পারসেপশন তৈরি করছেন যে এটা তেওয়ারির গ্রুপ বা অন্য কোনো গ্রুপ বা অন্য কিছু কেউ কী করছে, ব্যঙ্গ করছে, এগুলো সব তৃণমূল এবং বিরোধীদের সাজানো ম্যাটার আছে। এই ম্যাটারগুলোর ওপর বেশি দেখাশোনার কোনো বিষয় নেই। তবে যদি এর মধ্যে কোনো রকম ব্যক্তিগত আক্রমণ কেউ করে থাকে কারোর প্রতি, তার প্রতি দল নির্দিষ্টভাবে ব্যবস্থা নেবে, এর মধ্যে কোনো দ্বিমত নেই।